হুটহাট রাতের বেলা যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো। এই যে আপনাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম, এখন বাজছে কিন্তু প্রায় রাতের 1টা। এই যে বাইরে কিন্তু একেবারে ঘুটঘুটে অন্ধকার। আর আমরা এখন যাচ্ছি একটু বাইরে, একটু ঘুরতে যাচ্ছি। কোনো মেকআপ নেই, খুব সিম্পলিভাবে যেভাবেই ছিলাম ওভাবেই যাচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি অবশ্যই আপনাদেরকে বলবো। তো এর সাথে কিন্তু আমার শ্রেয়াস আছে আর শ্রেয়াসের পাপাও আছে। তো আমার বরমশাই গাড়িটা মুছে নিচ্ছে, যেহেতু বৃষ্টি পড়েছে বাইরে অনেক, তো গাড়িটা ভিজে গেছে তাই একটু ভালো করে মুছে নিচ্ছে। তো আমরা শ্রেয়াসের পাপার বাইকে করেই যাবো। আর তো শ্রেয়াসের পাপা যখন বললো চলো, তখন আর আসলে অনেকবার ভেবেছি যাব না, কারণ সারাদিন অনেকটা একটু ধকল গেছে, যেহেতু বাসায় গেস্ট এসেছিল, রান্না বান্না সব কিছু মিলিয়ে অনেকটাই একটু টায়ার্ড ছিলাম। তো ভাবছিলাম একটু রেস্ট করব, আবার শ্রেয়াসের পাপা বললো, সেজন্য আসলে না গিয়েও থাকতে পারলাম না, লোভ সামলাতে পারলাম না। তো সেজন্য কোনো প্রিপারেশন ছাড়াই বেরিয়ে পড়লাম। আর এদিকে আমার শ্রেয়াসও যাওয়ার জন্য একদম রেডি। তার আসলে প্রধান আকর্ষণ হচ্ছে সে বাইকে চড়বে। মোটরসাইকেল যাবে, মোটরসাইকেল। তো চারপাশে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার, রাস্তাঘাটে দুই একটা মানুষ দেখা যাচ্ছে, এই যে দেখুন। আর চারপাশটা একেবারে একদম অন্ধকার। অন্ধকার মানে হচ্ছে, আর এগুলো রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলছে আর কি। আর পুরো বাসার দোকানের সব জায়গার কিন্তু লাইট একেবারে অফ, সবাই অলরেডি বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর বাইরে না খুব সুন্দর ঝিঝি পোকা ডাকছিল, যেটা শুনতে বেশ ভালোই লাগছিল। তো বলতে বলতে আমরা চলে এসেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে এখানে পটিয়া থানার মোড় বলে এটাকে। তো এখানে দেখুন পুরো একেবারে সব দোকানপাট একদম বন্ধ হয়ে গেছে। আর যে মানুষগুলো শুধুমাত্র অনুষ্ঠানে এসেছে তাদেরকে দেখা যাচ্ছে। তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো আমরা আজকে এসেছি কিন্তু পাল্টা গানে, এটাকে কিন্তু পাল্টা পুঁথিও বলা হয়। তো আমি এর আগে এটা একবার শুনেছিলাম, সেটা যখন আমার শ্রেয়াসের পাপা উখিয়াতে জব করতো আর কি, তখন সেখানে এক জায়গায় গিয়েছিলাম। তো গিয়ে কিন্তু এত ভালো লেগেছিল আমার, আমি পুরো রাতটাই ওখানে থেকে গেছিলাম। পুরো রাত জেগে পাল্টা গান শুনে একদম ভোরে ভোরে হেঁটে হেঁটে বাড়ি এসেছিলাম, আর বাসায় এসেছিলাম, কারণ কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি ছিল না। তো আমাদের সাথে যদিও অনেকেই ছিল, ওইটা একটা অন্যরকম আনন্দ ছিল। তো প্রথমে আমি যখন আসছিলাম আমি ভেবেছিলাম হয়তো এখানে কোনো মহিলা থাকবে না, কিন্তু এসে দেখি এখানে মহিলাদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে। তো আমি একটু ওই পাশে এসে বসেছি। আর যদিও এখানে কোনো সিট খালি ছিল না, তো আমাকে একজন একটা সিট খালি করে দিল। তো ওখানে বসলাম, অনেক ভালো লাগছিল আমার। আর এখানে কিন্তু অনেক মানুষই হয়েছিল পাল্টা গান শোনার জন্য। তো বেশ ভালো লাগছিল, যদিও আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমার শ্রেয়াস ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল আর কি। শ্রেয়াসের পাপা যদিও বা ওকে রাখার অনেক চেষ্টা করেছিল, বাইরে অনেকক্ষণ ঘুরিয়ে বেরিয়ে রাখার চেষ্টা করেছিল, কারণ সে বুঝতে পারছিল আমি দেখতে আগ্রহী ছিলাম আর কি, আমার ভালো লাগছিল সেখানে। তো শ্রেয়াসের পাপাও সেজন্য শ্রেয়াসকে রাখার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শ্রেয়াস আসলে অনেক রাত হয়ে গেছিলো, তার ঘুমের টাইমটা অলরেডি কিন্তু আরও বেশি হয়ে গেছিলো। তো যার ফলে বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা চলে এসেছি। তারপরে যতটুকু সময় ছিলাম খুব ভালো লেগেছে। তো এভাবে কিন্তু হুটহাট করে রাত্রে বাইরে বেরিয়ে যেতে বেশ ভালোই লাগে। এই যে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, আর এখন বাসায় চলে যাব। সেই শ্রেয়াসের পাপা আবার সেই তার গাড়িটা মুছে নিচ্ছে, কারণ আবার সেই বৃষ্টিতে গাড়িটা পুরোটাই ভিজে গেছে। তো এই যে দেখুন, চারপাশটা কিন্তু একেবারে নিস্তব্ধ। তো আমরা এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।